কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দুটো ভিডিও দিয়েছি, তার জন্য এটা বানিয়ে রাখছি কালকের জন্য। আসলে মরকট একটা ধর্ম নিয়ে ভিডিও করেছে, ঠিক আছে, ধর্ম ভেদাভেদ নিয়ে একটা ভিডিও করেছে। তো বলছি যে মরকট, তুই তো মানে গাধা গর্ধব, মানে তোর কোনো নলেজ নেই, তোর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, তার জন্যই তো তুই আজকে লুজার, তার জন্যই তো খালপাড়ে গিয়ে বাড়ি করতে হয়েছে, তার জন্যই তো তোর বাবাকে অকালে মরতে হয়েছে, তার জন্যই তো তোর মাকে লোকের বাড়িতে ঝিগিরি কাটতে হয়, তাই না? তোর বউকে হচ্ছে লোকের খাট গরম করে বেড়াতে হয়। এই কারণের জন্য, এই কারণগুলোর জন্য মানুষকে ভুলভাল বোঝাবি না, আর মানুষকে হচ্ছে মানুষের মধ্যে এই হচ্ছে হিন্দু মুসলিম করে তুই আতঙ্ক ছড়াবি না, বুঝলি? তো কথাটা হচ্ছে যে সুতপা ওখানে কি বলেছিল, সুতপা বলছে যে তুই যদি আমাদের হিন্দু ধর্মের সমস্ত কিছু দেখাতে পারিস, তাহলে তুই হচ্ছে মুসলিম ধর্মের কেন তুই রোজা রাখছিস, ঈদ পালন করছিস, কেন দেখাতে পারবি না? সেই কথাটা বলেছে, কেন দেখাতে পারবে না? আমি এখানে আরেকটা ব্লগারকে দেখেছি, ও রীতিমতো মুসলিম ধর্মের ও এসেছিল, ও বউ হয়ে, তারপরে সেখানে রীতিমতো সে পুরো দুটো ধর্মেরই জিনিস দেখাতো, আর সেটা কিন্তু দেখাতো অন ক্যামেরাতেই, ঠিক আছে? কখনো পুজো করছে, কখনো বা সে হচ্ছে নামাজ পড়ছে, কেননা সে নামাজ পড়ে এসেছে ভাই, সে নামাজ পড়ে এসেছে, সে ভুলতে পারবে না, এটাই স্বাভাবিক। একটা হিন্দু ধর্মের মেয়ে যদি মুসলিম ছেলেকে বিয়ে করে, তার কিন্তু পুজো আর্চাকে কোনোদিনও স্টপ করতে পারবে না, ঠিক আছে? কোনোদিনও স্টপ করতে পারবে না। তাই তুই যেই ধর্ম নিয়ে ভিডিওটা বানিয়েছিস সেটা কিন্তু একদম রং, আর মানুষকে ভুল বোঝানোটাই তোর কাজ। আমি বলছি সঠিকটা কি, একদম। যদি সে একাদশী পালন করতে পারে, সে কিন্তু হচ্ছে নামাজও করতে পারে, সেটা কিন্তু অন ক্যামেরাতেই দেখাতে হবে। ওই হিন্দু ধর্মের মন্দিরে গেলাম আর হিন্দু ধর্মের হচ্ছে মন্দিরে গিয়ে রীতিমতো সাত পাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে গেলাম, তা করলে হবে না। ওখানে কিন্তু মন্ত্র পড়ে কিন্তু বিয়ে হয়, সেখানে সেটাও করেনি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কেননা তুমি যখন হিন্দু ছেলেকে বিয়ে করছো, তাহলে কিন্তু সেই রকমভাবেই হচ্ছে তোমাকে রীতি রিবাজ মেনেই কিন্তু বিয়েটা করতে হবে। আর তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, কেননা ছেলেটার ধর্ম ছেলেটার কাছে। হিন্দু মুসলিমে যখন বিয়েটা হয়, তখন কিন্তু একদম মানে ভিন্ন জিনিসটা হয়। তো সেক্ষেত্রে কিন্তু উভয়কেই একটা জিনিস মানিয়ে নিতে হবে, যে ও কিন্তু হচ্ছে মুসলিম ধর্ম পালন করে এসছে, তাই তাকে নামাজ পড়তে দিতে হবে, তাকে তার রীতি রিবাজ যেটা করে এসছে তাকে সেটাই করতে দিতে হবে, এইটাই স্বাভাবিক। কেননা কারোর স্বাধীনতা কাউকে কেউ কেড়ে নিতে পারে না। যদি সুতপা এই কথাটা বলে থাকে যে পুজো আর্চা করছিস, পুজো ঠাকুর ঠাকুর দেখাচ্ছিস, অথচ তুই হচ্ছে কি বলে ওটাকে ঈদ করছিস, তারপরে তোর রোজা হচ্ছে করছিস, তারপরে নামাজ পড়ছিস, সেটা কেন দেখাচ্ছিস না? অবশ্যই দেখানোটা উচিত, কেননা তবেই তো গিয়ে সে বলতে পারবে লোকের কাছে যে না, আমার দুটো ধর্মের মানে ভগবান একই থাকে, ঠিক আছে? ভগবান একই, ওপরবেলা একই, কিন্তু আমরাই এইগুলোকে বিবাদ করেছি, এইসব সৃষ্টি করেছি, ঠিক আছে? সবসময় মাথায় রাখবি। শোন, ওই হজে যেমনি হচ্ছে ওরা যায়, তেমনি আমরা ওইখানটাতেই যাই। তো সেখানে কিন্তু ওই হজের জায়গাটাতে না হিন্দু মুসলিম কোনো কিছু মানামানি নেই, যত মনের ভেতরে এগুলো রেখে দেওয়া, আর কিছুই না। আর তুই সেটাকে কি করলি, মানে এমন করে মানুষকে প্রেজেন্ট করলি যে হিন্দু মুসলমানে দ্বন্দ্ব লাগাচ্ছিস। এইগুলো করিস না, বুঝলি মরকট? আমরা জানি যে সবার স্বাধীনতা আছে, আর যে ধর্মেই যাক না কেন, একটা হিন্দু ধর্মের মেয়ে যদি মুসলিম ধর্মে কোনোদিনও বিয়ে করে যায়, তাহলে সে যেন তার ধর্মটাকে অবশ্যই রেখে দেয়। মানে যেমনি ধরো একাদশী করে, যেমনি ধরো পুজো আর্চা করে, সেগুলো করবেই, কিচ্ছু করার নেই। সেই পুজো আর্চা থেকে কোনোদিনও তার স্বামী মানে বলতে পারে না যে তুমি এটা করবে না, ঠিক আছে? কেননা যার যার ধর্ম তার তার কাছে। হ্যাঁ, হৃদয়ের মিল হতে পারে, আত্মার মিল হতে পারে, কিন্তু ধর্ম পরিবর্তন হতে পারে, কিন্তু যার যার ধর্ম তার তার কাছে, এটা কিন্তু মাথায় রেখে তাদেরকে চলতে হয়। তা তুই কি বোঝাচ্ছিস? তুই বলতে চাইছিস যে সুতপা নাকি হিন্দু মুসলিম আলাদা আলাদা করেছে? কখনো না, কখনো না। আর রাজনীতি করছে, কোথায় রাজনীতি করছে? কোথায় রাজনীতি দেখলি তুই ওই সেই কথাতে, যে তুই একটা জিনিস দেখাচ্ছি, পার্টিকুলার একটা জিনিসই দেখাচ্ছিস, আর একটা জিনিসকে ভুলে গেলি এত তাড়াতাড়ি? ঠিকই তো বলেছে, ঠিকই তো বলেছে। আজকে যদি 20 বছর 25 বছরে বিয়ে হয় সেই মেয়েটার, তাহলে 25 বছর ধরে যেই ধর্মটাকে তুমি পালন করে এসেছো, তুমি এক নিমেষে তাই সেই ধর্মটাকে তুমি ভুলে যাবে? কোনোদিনও না, কোনোদিনও ভুলতে পারে না কেউ। কিন্তু আজকে হ্যাঁ, মানিয়া হয়তো কিছু একটা কারণে হয়তো এটা দেখাচ্ছে না, এটা দেখাচ্ছে না কিছু একটা কারণে, কিছু একটা ভয় পাচ্ছে যে হচ্ছে এরা এই করেছে, এইরকম। মানে এখন তো টিপিক্যাল মাইন্ডের কত মানুষ আছে যারা এই ধর্ম করে রীতিমতো হচ্ছে বাজে গুজব ছড়ায়, তাই না? তো তোরা জানিস, তুই জানিস সেটা, তারপরেও তুই এইগুলো নিয়ে সন্ত্রাস সৃষ্টি করতে এসেছিস এখানে। শোন, ধর্ম বলে কিছু হয় না, ধর্ম একটাই, মানুষ। হ্যাঁ, হচ্ছে জাত একটাই, মানুষ। মানুষ যদি হতে পারিস তবেই গিয়ে ধর্মের বিচার করবি। মানুষটা আগে হতে শিখ, বুঝলি কি না?
মরকট জানোয়ার। মানুষকে ভুল বোঝাবি না আর ভুল পথে চালিত করবি না, কেন অনেক মানুষ তোর ভিডিও দেখে, যারা মুসলিম তোর ভিডিও দেখে, যারা হিন্দু তোর ভিডিও দেখে, তাই হিসাব করে কথাটা বল, ঠিক আছে? এইখানে তুই বিবাদ সৃষ্টি করতে এসেছিস, এখানে সুতপা বিবাদ সৃষ্টি করছে না। সুতপা বলছে যদি আমি পার্টিকুলার একটা ধর্ম থেকে এসেছি, সেই ধর্মটাকে আমি কখনোই ভুলতে পারি না। সেটা কিন্তু অফ ক্যামেরায় সে হচ্ছে কাজটা সারে, কেন অন ক্যামেরায় করলেই বা কী আছে? অন ক্যামেরায় যদি করে, তার ভগবানকে, তার প্রভুকে সে যদি নিষ্ঠার সঙ্গে যদি ডাকে, সেটা অন ক্যামেরাতেই ডাকতে পারবে। এটা লোক দেখানোর কি আছে? লোক দেখাতে হবে, এর কোনো মানে আছে? সেটাই হচ্ছে কথা, বুঝলি মরকট? মানুষকে ভুল পথে চালিত করবি না। বললাম না, তুই যদি হচ্ছে বলতে যাস, তাহলে আমিও কিন্তু অনেক কল রেকর্ডিং আছে যেখানে তুই এই সব ধর্ম নিয়ে বলেছিস, বুঝলি কি না? তাই বলছি একটু বিবেচনা কর না। তুই যে ওই যে বলছিস না যে কত কিছু যেগুলো আমাদেরকে বলিস, তো সেগুলোও কিন্তু বলেছিস রাজনীতি নিয়ে। তাই রাজনীতি নিয়ে কথাটা না বলাই ভালো। তুই রাজনীতি করছিস, এখানে কেউ রাজনীতি করছে না। আমরা মহিলারা সবসময় জিনিসটাকে ম্যানেজ করে চলতে জানি। আর তুই হচ্ছিস এক নম্বরের কুলাঙ্গার, যার কারণেই তো মেয়েদেরকে অপমান করলি। সেদিনকে এসে মেয়েদেরকে অপমান করলি অন ক্যামেরাতে, যে সুতপার 3টে মেয়ে বলে তার বাবা মা নাকি এই করবে ওই করবে, 3খানা মেয়ে, হ্যাঁ এইসব কথা বললি। শোন, মেয়ে ছেলে বলে কিছু নাই, উভয়ের দরকার হয়, বুঝলি? তাই মানুষকে ভুংবাং বোঝাবি না। মেয়েদেরকে অপমান করলি তুই এসে এখানে, যেই নারীর পেটে তুই জন্ম নিয়েছিস তাকেই তুই অপমান করলি। আরে অপমান করবি না কেন? রিয়েলিটিতেই তো তুই সেটা দেখাচ্ছিস। আজকে তোর মাকে জিগিরি খাটতে লোকের কাছে, লোকের ঘরে পাঠাচ্ছিস, জিগিরি খাটতে হচ্ছে। আর তোর বউকে তোর হচ্ছে লোকের খাট গরম করতে যেতে হচ্ছে, তোর হচ্ছে বসে বসে অন্য অ্যাপে কাজ করতে হচ্ছে উলঙ্গ অবস্থাতে, আর কান গলা নাক গলা পচা গন্ধ গাদিয়ে, তো এইরকম এই গন্ধওয়ালা নিয়েই ইনস্টাগ্রামে নেচে নেচে দেখাই। হ্যাঁ, তার একটাই কাজ, বল না, এমন মনে হয় যে মনে হচ্ছে বিধবা সেজে থাকে, কোনো হচ্ছে সধবার মতন লাগে না তাকে, দেখবি সধবার মতন লাগে না, বিধবা বিধবা লাগে। তো সেটাই আর কি, বল না, নিজের বউটা কেন তোকে হচ্ছে পাত্তা দেয় না, সেটা কেন বলছিস না? হিন্দু ধর্ম মুসলিম ধর্ম নিয়ে পড়েছো জানোয়ার, কানপাট্টিতে চাপিয়ে দেবো, বুঝলে? অসভ্য ইতর, সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। আর তুই একটা দোকানে বসে বসে হিন্দু মুসলিম করছিস, শুয়োরের বাচ্চা। তোর দোকানটা থাকবে, তোর দোকানটা থাকবে, বল না? একটা ব্যবসার জায়গাতে বসে বসে কোনোদিনও ওই দোকানে বেচা কিনা হবে না, কোনোদিনও না। ওই সাদা শাড়ি পরে তোর বউ যেমনি নাচানাচি করে, সারা জীবন ওই সাদা শাড়ি পরে থাকতে হবে, এটা কিন্তু মনে রাখিস, বুঝলি কি না? এটা অভিশাপ একটা মহিলার দল, প্রত্যেকটা টাইম ওই জানোয়ার কুলাঙ্গার তোকে ঠিক করে দেয়, তোকে ঠিক করে দেয়। তোকে অফ ক্যামেরা দিয়েছে, তোকে ওই মানে চাবির ছেলে বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। তোকে সেটা বলাই দরকার। তোর গায়ে লাগছে কেন? তুই কি খান চাবির ছেলে নাকি? তুই কি খান চাবির ছেলে? তাই তোর গায়ে লাগছে? তুই খান চাবির ছেলে, শুয়োরের বাচ্চা। তো যেটা তোর কর্ম তুই সেটা করে বেড়া, আর হিন্দু মুসলিম এখানে করতে আসবি না, বুঝলি? কেননা আমরা প্রত্যেকটা ধর্মকে, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে ভালোবাসি। এটাই আমাদের ভারতবর্ষ, বুঝলি কি না? জানোয়ার, বেশি কথা বলতে আসবি না। চলো টাটা, মাথাটা জাস্ট গরম হয়ে গেছিলো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। মরকটের ভিডিওটাকে বেশিরভাগই ইগনোর করবে, কেননা মরকট যেগুলো বলছে সবটাই মিথ্যা কথা, ঠিক আছে? সবটাই মিথ্যা কথা, আর ও মিথ্যা কথাই বলে। ওটা ওর কাজ, ওটা বুঝলে? ওটা ওর কাজ। নিজের বাড়ির বউকে, মাকে লোকের বাড়িতে জিগিরি কাটতে পাঠায়, আর নিজের বউকে অন্যের খাটে শুইয়ে দেয়, আর তাই তো করে। এখানে এসব দেখো না, ওখানে পয়সা উপার্জনের জন্য হচ্ছে শুইয়ে দেয়, আর এখানে হচ্ছে মহিলাদেরকে কালিমালিপ্ত করে, মানে চরিত্রহীনা বানায়, মহিলাদের শ্লীলতাহানি করে, ক্লিভেজ দেখে দেখে বেড়ায়। দুধ কার কত বড়, কার ছোট, কার নাটা, কার বোচা, কার হচ্ছে চুল আছে, কার হচ্ছে চোখ ছোট বড়, কার ঠোঁট ছোট বড়, কার ঠোঁট মোটা, এইসব দেখে বেড়ায়। তোমরা জানোই সেটা, সেটা জানোই তোমরা। যেভাবে তোমরা দেখেছো ও যেভাবে বাড়াবাড়িটা করেছে, যেভাবে ঝাঁকুনির ভিডিওগুলো দিত, এখন সেটা বন্ধ আছে, দেখেছো? সমস্ত কিছু ভিডিও, প্রায় 500টার ওপরে লাইভ আর ভিডিও সে কিন্তু প্রাইভেট করেছে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? সব আমি লক্ষ্য করি। কমিউনিটি পোস্টটা ডিলিট করেছে আমার। শোন না, কমিউনিটি পোস্ট যতই ডিলিট কর না কেন, আসল জায়গায় আসল কাজটা করার জন্য আমি দিয়ে দিয়েছি, বুঝলি কি না? তাই তোর চ্যানেলটা লিখাই রয়েছে যে তোর চ্যানেলে এই জিনিসটা এইভাবে দেখানো হয়েছে। একটা মানুষ মৃত্যু শয্যার সঙ্গে, মানে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল, সেটাকে নিয়ে তুই কাটাছেড়া করিস। তোর আবার ওই লজিক, হ্যাঁ, তোর ওই চুলের লজিক না, তোর ইসের মধ্যে গুজে রাখ, বুঝলে কি না? তোর ওই যে চুলের লজিক দিচ্ছিস না, যে একটা সদ্য মাকে নিয়ে কাটাছেড়া করছে, বলছি সদ্য মা যদি হচ্ছে কন্টেন্ট দেয়, সবাই এখানে হাঁ করে বসে আছে শকুনিগুলো রীতিমতো কন্টেন্ট করার জন্য। তো আরও ওই ন্যাংটা বৌদিগুলোকে বলবি তো যেন না কন্টেন্ট বানাই, হ্যাঁ, না কন্টেন্ট বানালে খেতে পাবে না, বুঝলি? তো তাদেরকে নিয়েও তো তুই জল্পনা কল্পনা বলছিলি, তার জন্য তো বলছিস যে না দিদি তোমাকে তো বলিনি এরকমভাবে, তোকে তো তেল মারতে আসতে হয়েছে। তারপরে এটা তো স্বাভাবিক, এটা তো স্বাভাবিক, কেননা তারা যখন বলতে লাগবে তোর এগেনস্টে, এবার আচ্ছা করে ধুয়ে ধুয়ে দেবে, বুঝলি কি না? আমি যেটা দিচ্ছি, অসভ্য ইতর নির্লজ্জ বেহায়া। শোন, বাচ্চা মেয়েদের তুই ক্লিপে জুম করে নিয়ে এসে দেখাস, তুই হচ্ছে একটা 9 বছরের 10 বছরের শিশুর কাছে কলা শশা নিয়ে তুই খুঁচাতে যেতে পারিস, তোর কাছে কি আশা করা যায় রে বাচ্চা?
তোর কাছে ওইসব কোনো ব্যাপারই না, বুঝলি কি না? আমরা দেখেছি যেভাবে আমার মৃত বাবা মাকে নিয়ে বলেছিস, আমার সন্তানকে নিয়ে বলেছিস, তুই হয়তো তোর মায়ের সঙ্গে ওইটা করিস, যার কারণে এই ধরনের কথাগুলো বলতে পারছিস, মানে নিজের স্বপ্ন পরকে দেখানো, বুঝলি কি না? তাই ওই তো তোর কাজ এটা, তোর কালচার এটা, তুই এটা করিস, বুঝলি? তাই হিন্দু ধর্ম আর মুসলিম ধর্মকে নিয়ে একদম ফালতু কথা বলতে আসবি না, ধর্ম নিয়ে কোনো ফালতু কথা বলতে আসবি না, কেননা তুই বুঝতে পারছিস যে এখন যা চলছে এটাই চলছে, সেই জন্য এটাকে খাওয়ানোর জন্য তুই চলে এসেছিস। অসভ্যই তোর জানোয়ার কোথাকার। রাজনীতি তুই করিস, ছল চাতুরি তুই করিস, প্ল্যানিং প্লটিং তুই করিস, আর দেখাবো? বললামই তো আমার কাছে অসংখ্য কল রেকর্ডিং আছে। আমার যখন মটকা গরম হয়ে যাবে না, আমি সত্যিই বলছি, সেখানে আমার ভয়েস এবং তার ভয়েস সমেত সমস্ত কিছুটাই দিয়ে দেবো। আর খিস্তি আমিও দিয়েছি, আমি দিইনি তা না, আমি কখনো এটা অস্বীকার করি না তোর মতন, বুঝলি? তোকে ভিডিও প্রাইভেট করতে হয়, আমাকে ভিডিও প্রাইভেট করতে হয় না। যখন নোংরা ঘেটেছি তখন খিস্তি দিয়েছি, এখন আমার নোংরা ঘাটার সময়ও নেই। আর তোর মতন 14 বার করে লোকের কাছ থেকে চেয়ে চিনতে ভিক্ষার মতন, কুত্তার মতন, লেলটি কুত্তার মতন ওই লেজ নড়িয়ে নড়িয়ে আমাকে কল রেকর্ডিংগুলো দাও, আমি শোনাবো। এইসবও আমাদের হচ্ছে কোনো টেন্ডেন্সি নেই, বুঝলি কি না? আমার কাছে যে কল রেকর্ডিং আছে তুই নিতে পারবি না, এটা তোকে বলে রাখলাম, তুই নিতে পারবি না। সবার নামে কি কি করে বেরিয়েছিস, সবাই এসে তোকে জুতোবে, বুঝলি কি না? তোকে জুতোবে, শুয়োরের বাচ্চা। তো চলুন সবাই টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অবশ্যই সবার কাছে একটা রিকোয়েস্ট করবো যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, আর লাইক অন্তত একটা দিতেই তো পারেন, তাই না? চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কমেন্ট করতে একদম ভুলবেন না।